হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনফিগার ওয়েব ইভেন্টস এগ্রিগেটেড ইভেন্ট মেজারমেন্ট ইন ফেসবুক পিক্সেল ইভেন্ট ফর iOS 14 বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড় টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু কনফিগার ওয়েব ইভেন্ট এগ্রিগেটেড ইভেন্ট মেজারমেন্টের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিও আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিও মূলত কিসের উপরে? আমাদের আজকের ভিডিওতে দেখা গেছে এখন আমাদের ফেসবুক পিক্সেলের ভিতরে আমরা যদি চাই কি করতে, আমাদের যেখানে আমরা কি ইভেন্ট অ্যাড করতে, সেই ক্ষেত্রে আমাদের এখানে ইভেন্ট আমাদের অ্যাড করার জন্য কীভাবে আমরা ইভেন্ট আমাদের এখানে কি করতে পারি, আমাদের ফেসবুক পিক্সেলের ভিতরে আমাদের ইভেন্ট অ্যাড করার জন্য কীভাবে আমরা সেটা আমাদের ইভেন্টের আমরা কনফিগার করতে পারি, বা দেখা গেছে আমরা এগ্রিগেট ইভেন্ট আমরা দেখা গেছে কি মেজারমেন্ট বিষয়টা করতে পারি, সেই বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়টা এখন শুরু করি। তাহলে আমাদের করার জন্য আমরা কীভাবে ঢুকবো? এখানে আমরা ধরুন আমরা অ্যাড ম্যানেজার থেকে ঢুকতে পারি, অথবা আমরা দেখা গেছে এখানে আমরা কি করতে পারি, আমরা business.facebook.com আমরা লিখলাম। লেখার পর এখন আমাদের business.facebook.com থেকে এখান থেকে আমরা ঢুকতে পারি। তো এখান থেকে ঢোকার জন্য আমরা কি করবো, এখানে মোর টুলসে ক্লিক করবো। করার পর আমরা কোথায় যাবো? এখান থেকে আমরা চলে যাবো কোথায়? আমাদের এখানে এই যে এখানে লেখা আছে ইভেন্ট ম্যানেজার, আমরা ইভেন্ট ম্যানেজারে ক্লিক করবো। সেমভাবে আমরা এখান থেকে আমরা এই যে অ্যাড ম্যানেজারে ক্লিক করে আমরা একই অপশনে ঢুকতে পারি। বাস, অ্যাড ম্যানেজারে ক্লিক করার পরে এখন ধরুন আপনার অপশন আসুক। বাস, আসার পর এখানে কোথায় ক্লিক করবেন? এখানে আসার পর আপনারা এই যে এখানে অল টুলস অপশনে ক্লিক করার পরে আমরা চলে যাবো কোথায়? ইভেন্ট ম্যানেজার। তাহলে আমরা কি এখান থেকে সেম একই জায়গায় আমরা দুইভাবে ঢুকতে পারি। বাস, আমাদের সেম প্লেসে আমরা কি করলাম, দুইভাবে আমরা একই প্লেসে ঢুকলাম। আমরা অ্যাড ম্যানেজার থেকে ইভেন্ট ম্যানেজারে ঢোকার পর এখানে আমরা এদিকে আসি। আসার পর এই যে এখানে লেখা আছে সি মোর অ্যাড অ্যাকাউন্টস, আমরা এখানে ক্লিক করলাম। করার পর এই যে উপরে ধরুন লেখা আছে আপনার এখানে বিজনেস ম্যানেজার নেমটা, বিজনেস আইডি, এখানে ক্লিক করলে আমরা কোথায় ঢুকতে পারবো? এখানে আমাদের যে বিজনেস ম্যানেজারে ঢুকতে পারবো। এই যে আমাদের এখানে বিজনেস ম্যানেজারে ঢুকছি। সেমভাবে ধরুন যে আমরা এই যে এখানে একই অপশন আসছি, এখান থেকে আমরা দুইভাবে ঢুকতে পারি আমাদের এই ইয়াতে বিজনেস ম্যানেজারে। তো এখন ধরুন আমরা যখন এটা ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম, আমরা এই মাধ্যমে কাজটা করি। তো এখন আমরা যে কাজটা করবো সেটা কি করবো? এখন আমরা বলছি যে এখানে আমাদের যে পিক্সেলগুলো তৈরি করা থাকে, আমরা যে পিক্সেলগুলো সেট আপ করি, সেই পিক্সেলের ভিতরে দেখা গেছে এখন আমরা কি করবো, আমরা এখানে ইভেন্ট আমরা কি করবো, আমরা ইভেন্ট অ্যাড করবো। তো সেই ক্ষেত্রে ধরুন আমরা যে পিক্সেলগুলো আমাদের বিজনেস ম্যানেজার আমরা তৈরি করি, যে পিক্সেলগুলো আমরা সেট আপ করি, সেই পিক্সেলগুলো এই যে সমস্ত পিক্সেলগুলো আমার এখানে দেওয়া আছে, যে সমস্ত পিক্সেলগুলো আপনার এই যে এখানে দেখাবে। তো এখন এই পিক্সেলগুলো যখন এখানে আমরা সেট আপ করি, তখন এই পিক্সেলগুলো কীভাবে সেট আপ করতে হয়, অ্যাকচুয়ালি পিক্সেলের বিষয়গুলো কি, ঠিক আছে, সেই বিষয়ের উপর অলরেডি কিন্তু আমার চ্যানেলে এখানে দুইটা ভিডিও দেওয়া আছে। একটা হচ্ছে আপনার দেখা গেছে আপনার ওয়েবসাইটের উপরে কীভাবে আপনি ওয়েবসাইটের ব্যাকএন্ডে আপনি কীভাবে পিক্সেল সেট আপ করবেন, ঠিক আছে, সেটা ওয়েবসাইটের উপরে। পাশাপাশি আমরা যদি চাই কি করতে, আমাদের ব্লগের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটের পাশাপাশি আমরা যদি চাই আমাদের ব্লগের আমরা ব্যাকএন্ডে কি করার জন্য, আমরা পিক্সেল কি করার জন্য, পিক্সেলের কোডটা আমরা কি করার জন্য সেখানে সেট করার জন্য, তাহলে সেটা আমরা ওয়েবসাইটের পাশাপাশি ব্লগে কীভাবে করতে পারি। এখানে দুইটা ভিডিওতে, একটা ব্লগে একটা ওয়েবসাইটে, আপনার দুইটা ভিডিও আলাদা আলাদা এখানে দেওয়া আছে, আপনার দেখা মানে এখান থেকে আপনার পিক্সেল সেট আপের বিষয়টা আপনার ব্লগ থেকে ওয়েবসাইট থেকে এখান থেকে বিষয়টা আপনারা দেখতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন ধরেন যে আমরা এখানে আসি। আসার পর এখন ধরেন যে আমরা যে পিক্সেল সেট আপের বিষয়টা করলাম, এখন পিক্সেল সেট আপ করার পরে ধরেন যে কি এখানে দেখা গেছে আমরা এই যে উপরে ধরেন আমরা যে ব্লগে কিংবা আমার ওয়েবসাইটে যেখানেই করি না কেন, দেখা গেছে এই যে এরকম অপশন দেখায়, যে এখানে ধরেন যে এই যে উপরে দেখা যাচ্ছে, এই দেখেন এখানে কি এই যে লাল এরকম দেখা যাচ্ছে আপনার এরকম যে এই যে এরকম অপশন দেখায় আপনার রেড সিগন্যাল, এই যে রেড সিগন্যাল এরকম অপশন দেখালে এটা দেখানোর কারণটা কি? আমরা দেখা গেছে পিক্সেল সেট আপের পরে আমরা ব্লগে বা আমাদের ওয়েবসাইটে যেখানেই করি না কেন, দেখা গেছে আমাদের করার পরে এরকম অপশন দেখায়, আর এই যে এরকম মেসেজ আসে, এটা আসার কারণটা কি? তো এইটা আসার কারণ হচ্ছে দেখা গেছে আপনার এখানে এই যে লেখা আছে এখানে কি ইভেন্ট ফর iOS ডিভাইস, আবার এই যে দেখুন নিচে লেখা আছে কি ইম্প্যাক্ট অফ অ্যাপল iOS 14। তো এই যে বিষয়গুলো আছে এখান থেকে আপনার পড়লে বুঝতে পারেন বিষয়গুলো কি। তো এইটা আসার এখানে মেন কারণটা কি দেখা গেছে, যে এইটা আসার কারণ হচ্ছে দেখা গেছে এখানে আমরা পিক্সেল সেট আপের পরে আমাদের কি করতে হবে, আমরা এখানে যে ব্লগটা দিয়ে বা যেই আমাদের ডোমেনটা দিয়ে বা ওয়েবসাইটটা দিয়ে আমরা কি করছি এখানে পিক্সেল সেট আপ করছি, তো সেটা দেখা গেছে আমাদের সেই ডোমেনটা বা আমাদের ব্লগটা কি করতে হয়, ভেরিফাই করতে হয়। আমাদের কি করতে হয়, আমাদের এখানে যে ব্লগ বা আমাদের যে ওয়েবসাইট বা ডোমেনটা আছে সেটা দিয়ে সেটা কি করতে হবে, আমাদের ভেরিফাই করতে হবে, আমাদের ডোমেনটা ভেরিফাই করার পরে দেখা গেছে তারপর আমাদের কি করতে হবে, এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের এখানে ইভেন্ট অ্যাড করতে হবে। তো আমরা যদি আমাদের ডোমেনটা বা আমাদের ব্লগটা ভেরিফাই করি, দেখা গেছে তারপরে যদি আমরা এখানে ইভেন্ট অ্যাড করি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি আমার এই প্রবলেমটা আর এখানে দেখাবে না। তাহলে এখানে এই প্রবলেমটা আসছে পিক্সেল সেট আপের পরে কেন, যেহেতু আমরা ডোমেন ভেরিফাই পাশাপাশি কি ইভেন্ট অ্যাড এই দুইটা বিষয় করা হলে এই সমস্যাটা আর এখানে থাকবে না। আচ্ছা, যাই হোক, এখন ধরেন যে আমরা তো অলরেডি কিভাবে এই ডোমেন ভেরিফাই পাশাপাশি ব্লগ ভেরিফাই
এই কাজটা করতে হবে, তার উপরে অলরেডি কি আমার এই চ্যানেলে এখানে ধরেন যে আমার এখানে 2-3টা ভিডিও দেওয়া আছে, যেখানে আপনার ওয়েবসাইট আপনার ডোমেন ভেরিফাই করার 2টা ভিডিও দেওয়া আছে, পাশাপাশি আপনার এই যে ব্লগার থেকে ব্লগ ভেরিফাই করার জন্য আপনার একটা ভিডিও দেওয়া আছে। তো এখান থেকে পিক্সেল, পাশাপাশি আপনার এই যে ব্লগ আপনাদের ডোমেন ভেরিফাই করার উপরে এই যে ভিডিওগুলো এখানে দেওয়া আছে, এগুলো থেকে দেখলে আপনার এখানে পিক্সেল সেটআপ আপনাদের ওয়েবসাইট ব্লগ থেকে, পাশাপাশি দেখা গেছে আপনাদের এখানে কি ডোমেন ভেরিফাই আপনার ব্লগ ওয়েবসাইট, তো সমস্ত বিষয়গুলো এগুলো থেকে আপনার ক্লিয়ার হতে পারবেন। তো এখন যাই হোক, এখন আমাদের তো অলরেডি কি করা আছে পিক্সেল সেটআপ, পাশাপাশি আমাদের কি এখানে ডোমেন ব্লগ আমাদের দুইটাকে ভেরিফাই করা আছে। তো এখন আমরা আজকে যে বিষয়টা দেখবো সেটা কি, এখানে দেখা গেছে আমাদেরকে ভেরিফাইয়ের পরে আমরা যে ডোমেন ভেরিফাই বা আমাদের ব্লগ ভেরিফাইয়ের পরের কাজটা কি, আমাদের এখানে যে আমাদের ইভেন্ট অ্যাড করা। তো এই ইভেন্ট অ্যাড করার বিষয়টা এখন আমরা কিভাবে করবো, এখানে ধরুন ইভেন্ট অ্যাড করার জন্য এখন আমরা কোথায় যাবো, এই যে এখানে ধরেন যে অপশন দেওয়া আছে কি আপনার এখান থেকে এই যে লেখা আছে এগ্রিগেট ইভেন্ট মেজারমেন্ট, আমাদের এখানে কি লেখা আছে এগ্রিগেট ইভেন্ট মেজারমেন্ট, এখান থেকে অপশন করব, এখান থেকে আমরা কাজটা করব। তাহলে এখন ধরুন যে কি আপনার এই যে ব্লগটা আমরা এখানে কি করছি, আমরা এই যে পিক্সেল সেট করছি আমাদের ব্লগের জন্য, আমাদের ওই যে কি আমাদের ব্লগের ব্লগ থেকে আমরা যে পিক্সেল সেট আপ করছি এইটা এখানে আমরা ক্লিক করলাম, করার পরে ধরেন যে কি আপনার এখানে এই যে পিক্সেলটা ধরেন যে কি আপনার পিক্সেলের আইডি নাম্বারটা এখানে আছে, পাশাপাশি এখানে আছে, তারপর আপনার এই যে এখানে আপনার যে ওয়েবসাইট বা আমাদের ব্লগের নামটা, পরে কি আপনার ব্লগটা কি অ্যাক্টিভেট আছে নাকি এই যে এখানে শো করবে, এখানে দেখাবে। তো এখন ধরেন যে অল অ্যাক্টিভিটিগুলো এখানে দেখবেন, তারপরে ধরেন যে আমরা এটা করার জন্য কি আমরা এখান থেকে এই অপশন থেকে করতে পারি, অথবা দেখা গেছে আমরা যে রিভিউ ইভেন্ট এখান থেকে করতে পারি। ধরুন আমার এই যে এখানে ইভেন্টে যান, আপনার এই যে পেজ ভিউ অ্যাক্টিভ করা আছে, তো এই যে বিষয়গুলো ধরুন আপনি এখান থেকে দেখলে বুঝতে পারবেন বিষয়গুলো কি। ধরুন এখন আমরা বলছি কাজটা কি এখান থেকে করতে পারি, অথবা আমরা এই যে রিভিউ ইভেন্ট আমরা দুই জায়গা থেকে করতে পারি। এটা হচ্ছে দেখি আমরা এখান থেকে আমাদের ব্লগের জন্য করি সেই ক্ষেত্রে, ধরুন এটা হচ্ছে আমার ব্লগের জন্য আমরা কি করছি পিক্সেল। সেম ভাবে আমরা নিচে আসি, এই যে ওয়েব স্টোর, এটা করা আছে কিসের থেকে, এটা করা আছে আমার কি ডোমেন থেকে, আমার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা দিয়ে এটা কি করা আছে পিক্সেল তৈরি করা আছে। সেম ভাবে এখানে ধরুন যে কি আপনার একই অপশন, আপনার এই যে রিভিউ ইভেন্ট কিংবা দেখা গেছে আপনার এই যে এগ্রিগেট ইভেন্ট মেজারমেন্ট থেকে আপনার এখানে ব্লগের জন্য কোন ওয়েবসাইটের জন্য আপনার সেম ভাবে কাজটা করতে পারেন। আচ্ছা যাই হোক, আমরা ব্লগ আপনার ওয়েবসাইট যেটার জন্য করেন আমরা একইভাবে কাজ করতে হবে। এখন যাই হোক, তাহলে আমরা ব্লগের বিষয়টা প্রথমে দেখি, দেখার পর আমরা ওয়েব থেকে বিষয়টা দেখবো, দুইভাবে আমরা কাজটা দেখবো। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি বলছি, আমরা এখান থেকে ঢুকতে পারি, এখান থেকে ঢুকতে পারি। তাহলে এখান থেকে বিষয় ঢুকে দেখাই আপনাদের যে রিভিউ ইভেন্ট আমরা ক্লিক করলাম, বাস রিভিউ ইভেন্টে ক্লিক করার পর এখন ধরেন যে কি আমাদের এখানে কি চলে আসছে, এই যে ধরুন ইভেন্ট ম্যানেজারের মধ্যে ওয়েব ইভেন্ট কনফিগারেশন। তাহলে ওয়েব ইভেন্ট কনফিগারেশন আমরা ঢুকলাম, ঢোকার পর এখন ধরেন যে কি আমাদের এক অপশন চলে আসছে এখানে কি, এই যে আমাদের যে ডোমেন দুটা ভেরিফাই করা আছে, আমাদের যে এই যে ব্লগটা যেটা আছে এই যে blogspot.com, আমাদের ব্লগটা ভেরিফাই করা আছে, আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমাদের ভেরিফাই করা আছে, আমাদের দুইটাই এখানে ভেরিফাই করা আছে। আপনারা যদি এখানে যে ডোমেন ম্যানেজ করতে চান, এই যে এখান থেকে ম্যানেজ ডোমেনে গিয়ে আপনারা এখান থেকে ডোমেন ম্যানেজ করতে পারবেন, এখান থেকে অপশনে ঢোকার পরে। তো এখন ধরুন যে আমাদের যে দুইটা ভেরিফাই করা আছে আমরা এখান থেকে দেখতে পারি, অথবা আপনারা যদি মনে করেন আপনারা আবার ব্যাকে গেলাম, যাওয়ার পর আপনারা সেম জিনিসটা আবার যে এখানে ক্লিক করি, আমরা এখানে রিভিউ থেকে দেখলাম, আমরা যদি এগ্রিগেট ইভেন্ট মেজারমেন্ট এখানে ক্লিক করি, তাহলে এখানে ক্লিক করার পরে আমরা নিচ দিকে আসি, এখানে এগ্রিগেট ইভেন্ট মেজারমেন্টে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম অপশন চলে আসবে কনফিগার ওয়েব ইভেন্ট। আমরা কনফিগার ওয়েব ইভেন্টে ক্লিক করলাম, করার পর আমাদের সেম আগের অপশন নিয়ে আসছে। তাহলে করার পরে কি সেম এখানে আমাদের আগের অপশন নিয়ে আসছে। এখন এই যে দেখেন এখানে আমাদের ব্লগ পাশাপাশি ওয়েবসাইট দুইটা এখানে শো করছে। এখন ধরুন যে আপনারা এখানে অপশনে ঢোকার পরে, ঠিক আছে, এখন আমরা ধরুন যে কি আমরা রিভিউ ইভেন্টে ক্লিক করি, কিংবা দেখা গেছে আমরা এখানে ক্লিক করি, যেখানে ক্লিক করি আমরা একই জায়গায় ঢুকবো, ঢোকার পর আমরা কি কনফিগার ওয়েব ইভেন্টে ক্লিক করলাম, করার পর ধরুন যে কি আমাদের ওয়েব ইভেন্ট কনফিগারেশন এখানে ঢোকার পরে এখন আমাদের এখান থেকে কি কাজটা করতে হবে, এখন আপনি কি আপনার এই ওয়েবসাইটের জন্য করবেন নাকি আপনার এই ব্লগের জন্য করবেন। তো সেই ক্ষেত্রে আপনার এখানে ইভেন্ট যে আপনি কনফিগার করবেন কার জন্য করবেন, তাহলে ধরেন আমরা প্রথমে ব্লগের জন্য দেখি, তারপর আমরা ওয়েবসাইটের জন্য দেখবো। তাহলে আমরা কি করি, আমাদের এই যে ব্লগের যেটা ভেরিফাই করা আছে আমাদের ব্লগটা, আমরা এখানে ক্লিক করলাম, করার পর আমরা কোথায় যাব, এই যে ম্যানেজ ইভেন্ট আমরা এখানে ক্লিক করবো। তাহলে আমরা কি ম্যানেজ ইভেন্টে ক্লিক করলাম, করার পরে তারপরে কোথায় যাবো, আমরা এডিটে ক্লিক করবো, এডিটে ক্লিক করলাম, বাস। করার পর এখন আমাদেরকে ইভেন্ট আমাদের অ্যাড করতে হবে। তাহলে আমরা কি করবো, এখানে এই যে অ্যাড ইভেন্ট, আমরা অ্যাড ইভেন্টে ক্লিক করবো। অ্যাড ইভেন্টে ক্লিক করার পর এখন আমাদের এখানে কি, এখানে দেওয়া আছে হাইস্ট প্রায়োরিটি, এই যে অপশনগুলো দেওয়া আছে এখানে আমাদের এখানে এই যে প্রায়োরিটি, পিকচার অথবা কাস্টম কনভার্সন, তারপর ইভেন্টের নাম, এই অপশনগুলো আমাদের চলে আসবে। এখন আমাদের হাইস্ট প্রায়োরিটি, আমরা কোন আমাদের এখানে কোন আমাদের পিকচারের ভিতরে আমাদের কোন বিষয়গুলো আমরা প্রায়োরিটি দেবো সেই বিষয়গুলো আমরা এখানে দেখাবো, যেগুলো আমরা হাইস্ট প্রায়োরিটি হিসেবে আমরা বিষয়টা দেখি এখানে। তাহলে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখন ধরুন যে আমাদের সমস্ত পিক্সেলগুলো এখানে চলে আসছে, আমাদের যতগুলো পিক্সেল তৈরি করে সমস্ত পিক্সেল চলে আসছে। তাহলে আমরা কোন পিক্সেল থেকে কাজটা দেখাবো, এখানে আমাদের ব্লগার থেকে। তাহলে আমরা ব্লগ আমরা এখানে ক্লিক করলাম, করার পরে ধরুন যে এখানে আমরা এখানে যে ইভেন্টের নাম, এখানে আমরা কোন ইভেন্টটা দেখাবো, এখানে চুজ অ্যান ইভেন্ট। তাহলে আমরা এখান থেকে দেখালাম প্রথমে কি ধরুন অ্যাড টু কার্ট, আমরা কি অ্যাড টু কার্ট আমরা এই ইভেন্টটা করবো, তাহলে এটা দেখালাম।
তাহলে এখানে কি দেখালাম আমরা অ্যাড টু কার্ট দেখালাম, তাহলে এটা আমাদেরকে হাইস্ট প্রায়োরিটি হিসেবে এটা আমাদের সেট করা হলো কি প্রথমে অ্যাড টু কার্ট। তারপর এখানে আমরা আবার অ্যাড ইভেন্টে যাই, এখন আমরা আবার অ্যাড ইভেন্টে ক্লিক করলাম, করার পর এখন আবার এখানে কি দেওয়া আছে কি আছে লোয়েস্ট প্রায়োরিটি। আমরা দেখা গেছে কি লোয়েস্ট প্রায়োরিটি হিসাবে যদি কোনো কিছু সেট করতে চাই সেটা করতে পারি, কিন্তু আমরা যদি এখানে একাধিক হাইস্ট প্রায়োরিটি দেখাই তাহলে আমাদের একেবারে লাস্টে চলে আসবে লোয়েস্ট প্রায়োরিটি। যদি আমরা এখন শুধু একাধিক প্রায়োরিটি দিই হাইস্ট প্রায়োরিটি, তাহলে আমাদের লাস্টে আসবে আমাদের লোয়েস্ট প্রায়োরিটি। আর যদি আমরা শুধু একটাই আমরা করি, একটাই শুধু এখানে দেখাই ইভেন্ট, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা থাকবে হাইস্ট প্রায়োরিটি, একটা থাকবে লোয়েস্ট প্রায়োরিটি। তাহলে আমরা যখন বিষয়টা দেখি দেখলে আর ক্লিয়ার হতে পারবো। আমরা আবার গেলাম আমাদের ব্লগে গেলাম, এখন আমরা অ্যাড টু কার্টের পর আমরা এখানে কি দেবো, এখানে আমরা কি দেখালাম পারচেস। এখন আমরা কি এখানে আমাদের এই সেকেন্ড আমাদের ইভেন্ট কি দেখালাম, এখানে আমরা পারচেস। এখন আমরা আবার আরেকটা ইভেন্ট আমরা অ্যাড করি, অ্যাড ইভেন্টে গেলাম, তাহলে এখন ধরেন যে কি এখানে আমাদের লোয়েস্ট প্রায়োরিটি কিন্তু নিচে চলে আসতেছে, কারণ এখন ধরেন যে কি আমরা এখানে মানে একবার লাস্টে দেখাবে, যে লাস্টে যদি আপনি ইচ্ছা করে লোয়েস্ট প্রায়োরিটি আপনি সেট করতে পারেন। এখন ধরেন যে কি আমরা এখানে কি দেখাবো, পরে আরেকটা দেখাই আমরা আবার ব্লগে গেলাম, এখন আমরা কি দেখাবো পারচেজের পরে আমরা ধরেন যে আমরা এখন শিডিউল নাকি আপনার সার্চ কি দেখাবো সেগুলো আমরা দেখাতে পারি। তারপর আমরা কি দেখালাম ভিউ কন্টেন্ট, আমরা কি ভিউ কন্টেন্ট দেখালাম। তো ভিউ কন্টেন্টের পরে এখন যদি চাই ধরেন যে কি আমরা এই তিনটা দেখালাম কি আমাদের এখানে হাইস্ট প্রায়োরিটি। এখন আমরা একটা লো প্রায়োরিটি দেখাই, আমরা অ্যাড ইভেন্টে ক্লিক করি, আমরা লোয়েস্ট প্রায়োরিটি হিসেবে একটা কিছু দেখাই। যেমন আমরা কি দেখালাম লোয়েস্ট প্রায়োরিটি হিসেবে আমরা ব্লগে গেলাম, এখানে আমরা কি দেখালাম ধরুন লোয়েস্ট প্রায়োরিটি হিসেবে কি দেখালাম, আমরা এখানে কি দেখালাম ধরুন কন্ট্যাক্ট দেখালাম। আমরা এটা কি দেখালাম ধরুন লোয়েস্ট প্রায়োরিটি, আমরা লাস্টে কি দেখালাম দেখেন আমাদের কি কন্ট্যাক্ট, ধরুন আমরা এই বিষয়টা এখানে আপনারা দেখা দিলাম। তো এখন আমাদের হাইস্ট প্রায়োরিটি কি থাকবে, এখানে অ্যাড টু কার্ট, পারচেস, ভিউ কন্টেন্ট, এই তিনটা থাকবে আমাদের হাইস্ট প্রায়োরিটি। আমরা লোয়েস্ট প্রায়োরিটি কি দিলাম কন্ট্যাক্ট। তো এইভাবে ধরুন যে কি আমরা আমাদের ইভেন্টটা এখানে কনফিগারেশন করলাম। তো করার পর এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এখানে ইভেন্টটা আমাদের কি করতে হবে সাবমিট করতে হবে। তাহলে এখন আমরা কি এই যে নিচে দেওয়া আছে সাবমিট, আমরা কি সাবমিট অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন কি আমাদের ইয়েস আই কনফার্ম দিস চেঞ্জ, আমরা এখানে কি করবো এটা কনফার্ম করবো। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করি, বাস অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখন আমাদের ইয়েস সাকসেসফুলি চেঞ্জ ইভেন্ট কনফিগারেশন। তাহলে আমাদের কি ইভেন্ট কনফিগারেশন অপশনটা এখানে সাকসেসফুলি হয়ে গেল সেটা বলছে। এখন আমরা ওকেতে ক্লিক করি, বাস ওকেতে ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের কি এখানে এই যে ধরেন যে কি এখানে আমাদের কনফিগার ইভেন্ট আমাদের কিন্তু এটা হয়ে গেল। তাহলে আমাদের এখন কি ইভেন্ট কনফিগার হয়ে গেল। ইচ্ছা করলে আমরা ম্যানেজ ইভেন্টে যাই, ইচ্ছা করলে আমরা চেঞ্জও করতে পারবো, মানে ম্যানেজ করতে পারবো এখান থেকে। আমরা এডিটে যাই, ইচ্ছা করলে এটা আবার এখান থেকে আমরা কোনো কিছু মানে অ্যাড করতে পারবো, অথবা আমরা চাইলে কোনো কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এই যে বিষয়টা এখান থেকে, তাহলে আমরা এখানে আমাদের একটা আমরা ব্লগের ভিতরে বিষয়টা দেখলাম। সেম ভাবে এখন আমাদের এই যে ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটে একই কাজটা করতে পারি। তাহলে আমরা এই যে আমাদের ওয়েবসাইটে যাই, এই যে আমাদের ওয়েবসাইটটা দেওয়া আছে ডোমেইন ভেরিফাইড। তো আমরা ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে সেম ভাবে এখানে ম্যানেজ ইভেন্টে গেলাম, এডিট যাওয়ার পরে অ্যাড ইভেন্টে গেলাম, সেম ভাবে এখানে কাজ করবেন এখানে হাইস্ট প্রায়োরিটি হিসাবে। তাহলে আমাদের এখানে কি আমরা কোনটা দেবো, এই যে এটা আমাদের ব্লগার ছিল, এখন আমাদের ওয়েব হিসাবে যেটা আছে কি এই যে এটা ওমেন স্টোর, আমরা এটা দেখাই দিলাম। দেখানোর পরে সেম ভাবে আপনি এখানে কি করবেন, আমরা দিলাম অ্যাড টু কার্ট, দেওয়ার পর আবার অ্যাড ইভেন্ট, সেম ভাবে আমরা এখানে ওমেন স্টোর দিলাম, আমাদের পিক্সেলটা দেখা দিলাম। তাই আপনারা ধরুন যে এখানে পিক্সেল এটা ছাড়া আরো যে পিক্সেল আছে আপনার অন্য পিক্সেল থেকে ইচ্ছেগুলো দেখাইতে পারেন, ঠিক আছে। আপনার যদি একাধিক ওয়েবসাইট থাকে, একাধিক ডোমেন থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি চান আপনারা এখানে ইভেন্ট অ্যাড করার জন্য অন্য কোনো পিক্সেল থেকে সেই ইচ্ছেগুলো এখানে দেখাইতে পারবেন। কিন্তু আমরা ধরেন যে কি আমাদের এই পিক্সেল থেকে বিষয়টা দেখাবো, এখন আপনি চাইলে অন্য পিক্সেল থেকেও আপনি এখানে ইভেন্ট অ্যাড করতে পারেন। এখানে অনেক সবগুলো পিক্সেল এখানে আপনার শো করবে, এই সবগুলো পিক্সেল এখানে দেখা যাচ্ছে। তাহলে আমরা কি আমাদের ওমেন স্টোর এই পিক্সেলটা দেখাই দিলাম। এখন দেখানোর পর আমরা কি এখান থেকে অ্যাড টু কার্টের পর এখানে কি দেবো, সেম ভাবে আগের মতো করে আপনার এখান থেকে আমরা পারচেজ দিলাম। তারপর আমরা কি আবার অ্যাড ইভেন্টে গেলাম, সেম ভাবে আবার কি আমরা আমাদের এখানে যাওয়ার পর আমরা কি দিলাম, এখন আপনারা কি দিবেন, তখন আমরা অ্যাড পেমেন্ট ইনফো দিয়ে দিলাম। এইভাবে ধরুন আপনার বিষয়গুলো করবেন। করার পর এখানে যে লো প্রায়োরিটি, আপনার লো প্রায়োরিটি হিসেবে এটা দিবেন, নাকি আপনার এখানে আরো কোনো এখানে অপশন রাখবেন, সেগুলো দেখাইতে পারেন। ধরুন এটা দিলাম, আমরা আবার অ্যাডে গেলাম। দেখেন লো প্রায়োরিটি হিসেবে ধরুন যে কি আপনার এখান থেকে কি সেট করবেন সেটা সেট করতে পারেন, যে এটা লো প্রায়োরিটি থাকবে। দেখেন আমরা কি দেখা দিলাম, ধরুন আমরা এখানে দেখা দিলাম অ্যাড টু হুইশ লিস্ট, আমরা এটা দেখাই দিলাম, এটা লো প্রায়োরিটি। তো এইভাবে ধরুন আপনার বিষয়গুলো দেখাই দিবেন। দেখা দেওয়ার পর আপনার এইভাবে আপনাদের ইভেন্টের কনফিগারেশনটা হয়ে গেল, হওয়ার পর এটা সাবমিট করে দিবেন। তো আমরা সাবমিটে ক্লিক করি, করার পরে সেম ভাবে এখন ইয়েস আই কনফার্ম আমরা এই অপশনে টিক মার দিব, দেওয়ার পরে অ্যাপ্লাই। বাস এখন আমাদের কি হলো, আমাদের এই ওয়েবসাইটের ভিতরে আমরা কি করলাম, আমরা এখানে আমাদের ইভেন্টটা কনফিগার করলাম। তাহলে আমাদের কি আমাদের ডোমেনে আমাদের ওয়েবসাইটে পাশাপাশি আমাদের ব্লগে আমরা দুই জায়গায় কি করলাম, আমাদের ইভেন্টটা আমরা কি করলাম, এখানে আমাদের ওয়েব ইভেন্ট আমরা কি কনফিগার করে দিলাম। এইভাবে দেখা গেছে আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি, যেভাবে দেখালাম এইভাবে কি করতে পারি, আমরা দেখা গেছে আমাদের যে ডোমেন বা আমাদের যে এখানে যে আমাদের ব্লগটা থাকে সেটা আমরা কি করতে পারি, এইভাবে আমরা কি করতে পারি, আমরা এখানে ইভেন্টের জন্য আমরা কি করতে পারি, কনফিগার করতে পারি। এইভাবে দেখা গেছে কি আমরা কি করতে পারি, আমাদের এই ব্লগের জন্য পাশাপাশি আমাদের যে ওয়েবসাইটের জন্য আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে দেখা গেছে আমরা আমাদের ইভেন্ট আমরা কি করতে পারি, এখানে আমাদের ওয়েব ইভেন্টগুলো আমরা কি করতে পারি, কনফিগার করতে পারি। তো এইভাবে বিষয়গুলো তখন আমরা আবার ব্যাকে যাই,
ব্যাকে যাওয়ার পরে ধরেন যে কি এখানে আমরা যে এইভাবে দেখলাম, এখন ধরেন আপনার অন্য যে কোনো পিক্সেলে ক্লিক করেন, ধরেন আমি ব্লকতে ক্লিক করে সেম বিষয়গুলো দেখছি, এখানে আপনার যে কোনো পিক্সেলে ক্লিক করেন, করার পর আপনার এখান থেকে যেমন এই যে কনফিগার ওয়েব ইভেন্ট আপনাদের এখানে ক্লিক করে, অথবা আপনার এই যে রিভিউ ইভেন্টে ক্লিক করে যেখানে যান, এখানে যাওয়ার পরে এই যে আপনাদের এখানে যেগুলো ভেরিফাই করা থাকবে, এই যে ভেরিফাইয়ের বিষয়গুলো এখানে দেখাবে, যেগুলো ভেরিফাই করা আছে এখান থেকে ভেরিফাই এইগুলো আপনার দেখাবে, দুইটা ভেরিফাই করা আছে। ভেরিফাই করার পরে আপনারা কি করতে পারবেন, আপনাদের এই যেখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ইভেন্ট করতে পারবেন, অ্যাড করতে পারবেন। যেমন অলরেডি এই দুইটা আমার অ্যাড করা আছে, এখন আমরা চাইলে ইচ্ছাগুলো ম্যানেজ ইভেন্টে যাই, ইচ্ছাগুলো আবার কি করতে পারবেন, এডিট করে ম্যানেজও করতে পারবো। আপনার যদি এখানে ইভেন্ট অ্যাড করা না থাকে, সেই ক্ষেত্রে আপনার এখানে ক্লিক করলে ইভেন্ট অ্যাড করার অপশন চলে আসবে। আপনার যদি আপনার ডোমেন ম্যানেজ করতে গেলে এই যে ম্যানেজ ডোমেনে ক্লিক করবেন, করার পর আপনাদের এখানে ম্যানেজ ডোমেন অপশনটা চলে আসবে। আসার পর এখান থেকে এই যে অ্যাড যাওয়ার পরে আপনারা এখান থেকে ডোমেন ইচ্ছা করে ভেরিফাই করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ডোমেন ভেরিফাই করার অপশনটা। যদি চান আপনারা ম্যানেজ ডোমেন থেকে আপনাদের ডোমেনগুলো ভেরিফাই করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। পাশাপাশি এখান থেকে আমাদের যে ইভেন্ট কনফিগারেশন বিষয়গুলো তো আমরা দেখলাম। তো এই যে এইভাবে বিষয়গুলো দেখালাম, আপনারা কি করতে পারেন, আপনারা এইভাবে চাইলে আপনাদের ব্লগারের ব্লগ, পাশাপাশি দেখা গেছে আপনাদের যে কোনো ওয়েবসাইট মধ্যে আপনারা কি করতেন, এইভাবে আপনাদের যে এই যেটা আছে কি আপনাদের ইভেন্ট যে কি ওয়েব ইভেন্ট কনফিগার করার বিষয়টা, মানে দেখা গেছে কি পাশাপাশি আমরা যেটা বলি এগ্রিগেট আমাদের ইভেন্ট মেজারমেন্টের যে বিষয়টা আমরা কিছু এইভাবে করতে পারি। তার আমরা বলছি কি এই যে এই বিষয়টা আমরা কেন করতে পারি, যে এটা আমাদের করার উদ্দেশ্যটা কি, দেখা গেছে আমাদের এই যে এখান থেকে আমাদের যে অপশনটা দেখায়, এই যে এই অপশনটা দেখায়, এটা আমরা আমাদের ডোমেন ভেরিফাই, পাশাপাশি বলছে আমাদের ব্লগ বা ডোমেন ভেরিফাই, পাশাপাশি দেখা গেছে আমাদের যে এই যে আমরা যে কাজটা করলাম কি আমাদের এখানে যে ইভেন্ট আমরা যে কাজটা করলাম কি এই যে রিভিউ ইভেন্টে যায়, পাশাপাশি দেখা গেছে আমরা কি এই যে এগ্রিগেট ইভেন্টে যায় আমরা কি কনফিগার করলাম ওয়েব ইভেন্ট, আমরা ইভেন্ট অ্যাড করলাম। তো এই দুইটা করার মাধ্যমে দেখা গেছে কি আমাদের এই অপশনটা কি হবে, এই অপশনটা দেখা গেছে আমাদের যদি আমাদের ডোমেন ভেরিফাই, পাশাপাশি দেখা গেছে আমাদের এই ইভেন্ট মেজারমেন্ট থেকে আমরা যখন ইভেন্ট কনফিগার করলাম আমাদের, তো সেখান থেকে আমাদের ইভেন্টের অ্যাড করার বিষয়গুলো, পাশাপাশি ডোমেন ভেরিফাই করা সব বিষয়গুলো আমার পারফেক্ট লক্ষ্য হয়ে থাকে, তাহলে দেখা যায় আপনার সমস্ত বিষয়গুলোকে থাকলে এটা অটোমেটিক্যালি এখান থেকে আপনার শো করবেন, অটোমেটিক্যালি আপনার এই iOS 14 এর যে আপনার এই বিষয়টা আছে এটা অটোমেটিক এখান থেকে চলে যাবে। চলে যাওয়ার পরে দেখা গেছে আপনার বিষয়টা এখানে কি এই বিষয়টা রেড সিগন্যাল বিষয়টা আপনারা এখানে নর্মাল দেখতে পারবেন, যেখানে এই বিষয়টা এরকম আর শো করবে না। তখন দেখা গেছে আপনার এখান থেকে যে আপনার যে পিক্সেলের বিষয়গুলো আপনার এখান থেকে আপনারা কাজ করবেন, আপনাদের এখানে পিক্সেলের যে আপনারা যে বিষয়গুলো আপনাদের এই যে সেট আপ করছেন আপনারা এখানে আপনাদের যে শপের জন্য আপনার বিজনেসম্যানের থেকে, তো সেই বিষয়গুলো আপনাদের সেখানে পারফেক্টলি আপনার সব বিষয়গুলো কাজ করবে। তো যেই কাজ করার উদ্দেশ্যে আমরা পিক্সেল সেট আপ করছি সেটা আমাদের ডোমেন ভেরিফাই, পাশাপাশি ইভেন্টেড, এই কাজগুলো আমাদের সম্পন্ন করা হলে আমাদের এভরিথিং কাজগুলোকে ওকে হয়ে যাবে। তখন আমাদের কাজগুলো আমাদের যে উদ্দেশ্যে পিক্সেলের আমরা সেট আপ করছি সেই উদ্দেশ্যে আমাদেরকে এখান থেকে কার্যকরী হবে। এই হচ্ছে আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনফিগার ওয়েব ইভেন্টস এগ্রিগেটেড ইভেন্ট মেজারমেন্ট ইন ফেসবুক পিক্সেল ইভেন্ট ফর iOS 14 বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।